আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও তোমাকে ও আমার মুনব্বি বাপ, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে শহীদ করে দিল, ওকে শহীদ করে দিল। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে শিকল বেঁধে, হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, শরীরে চড়িয়ে দেবে, জানে মেরে দেবে। ও তোমাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ মক্কা বেদি বেঈমানের দলের আমি খুবাইব শহীদ হয়ে যাব, আমি খুবাইব শহীদ হয়ে যাব, আমি খুবাইব আমার মনের আশা সুযোগ যদি দিয়ে দিতে, হুকুম যদি করে দিতে, আমি খুবাইব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজটা আদায় করতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাতেতে শিকল বাঁধা, টেনে টেনে নিয়ে যাচ্ছে, শহীদ করে দেবে। হুজুর জবাব দিতে শহীদ হয়ে যাব যদি শিকলটা খুলে দিতে, একটু 2 রাকাত নামাজ পড়তাম। যেটা বলবেন সুবহানাল্লাহ, কি ঈমান সাহাবাদের। মসজিদের পাশে দোকান, আসরের নামাজ ছেড়ে দিল 10 কাপ চা বিক্রি করবে বলে। আসরের নামাজ পড়তে 4 রাকাত ফরজ পড়তে 5 থেকে 7 মিনিট লাগে। কথা বলে না? কি বলে? কটকপুকুরের লোকালে চা কত করে কাপ হয়ে যাকো? 10 কাপ চা বিক্রি করলে দাম 50। এই 50 টাকা চা বিক্রি করে 15 টাকা লাভ হবে। 15 টাকা লাভের জন্য আসরের নামাজ ছেড়ে দিল। চিন্তা করেন ঈমানটা কত মজবুত। মসজিদের পাশে দোকান, কাপড়ের দোকান, মাগরিবের নামাজ 12 থেকে 15 মিনিট লাগে পড়তে। 7 রাকাত নামাজ, 7 রাকাত নামাজ এই 12-15 মিনিটটা দেবে না দোকানে বসে। কেন? 200 টাকা যদি কাপড় বিক্রি করে লাভ হয়, এই 200 টাকা লাভের জন্য মাগরিবের নামাজই ছেড়ে দিল। বিল্ডার্সের দোকান, হার্ডওয়্যারসের দোকান 500-1000 লাভের জন্য 12 মিনিট 15 মিনিট লাগে মাগরিবের নামাজ, ওটা ছেড়ে দিল। আমাদের ঈমানটা এমন জায়গায় চলে গেছে। আর হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতেতে শিকল বেঁধে নিয়ে যায়, শুনিতে দেবে। উনি বলে দিচ্ছেন যদি একটু খুলে দিতে 2 রাকাত নামাজটা একটু আদায় করতাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? হুজুর আমার নামাজ আদায় করে নিলেন। ও তোমাকে হুজুরকে দাঁড় করিয়ে দেন, শরীরে অঙ্গগুলোকে কেটে দিল, হাতটাকে কেটে দিল, রক্তটা টপকে টপকে পড়ে। হুজুরকে জিজ্ঞাসা করলো, এ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না ভালো কত, কতই না ভালো কত। তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, কতই টানা ভালো কত। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়েন, হুজুর আমার শুনিয়ে দিয়েন, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, এ মক্কা কুফারে কুরাইশেরা, আমি খুবাইব ইবনে আদি আমি একা কেন, আমি একা কেন? আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একা কেন? আমি খুবাইব একবার কেন? আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেন, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব। আমার কোনো দুঃখ নয়, আমার কোনো কষ্ট নয়। এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাইব ওই সমস্ত খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি নবীকে ধরার কথা বলো, গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার নয়, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দান, অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নয়। নবী পাকের নূরে কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওটাও শোনাটা নিজে কানে পছন্দ করছি না।
জোরে বললেন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের মানা। কি ঈমান সাহাবাদের, জানাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে। আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহু ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। অন্য রিওয়ায়াতে এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারা। নাই জোরে বলে, জোরে বলা যাবে না। বিয়াই এহে ইক্তেদাই তুমি ইহতাদাই, তো তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো। আমার ওয়াজ কাটিং করে কারো ছবি দিয়ে ছাড়বেন না, অসুবিধা। আমার কাটিং করে কারো ছবি, অন্য ছবি দেবেন না। ঠিক দিচ্ছে নাকি কেমন যাচ্ছে না, সমাজ ধ্বংস করে ফেলছে। আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গালি দিও না। এখন নবীদের গালি দেয়া হচ্ছে, নাউজুবিল্লাহ বলে। জলসা মাহফিলগুলি ধ্বংস করে ফেলেছে। এখানেও যদি বসে আপনারা গাল শোনেন, ভালো শব্দটা পাবেন কোথায়? বলেন তো আমাকে বলে। এখানে বসে যদি আলেম ওলামাদের জবান থেকে গাল শোনেন, ভদ্র শব্দটা শিখবেন কোথা থেকে? ঠিক বলছেন না ভুল বলছি বলেন আপনারা? কি হচ্ছে এগুলো? জলসা মাহফিলগুলো কি শুরু হয়ে গেল? ঠিক না? কেন মুখ খারাপ করছেন? এই লোকগুলো বসে জলসায় এসে নোংরা ভাষা শিখবো বলে নয়, ভদ্রতা শিখতে এসেছে, নবীর সুন্নাত শিখতে এসেছে। নাউজুবিল্লাহ, গাল শিখতে আসে না। নবীর আদর্শ শিখতে এসেছে, নবীর উপর বিয়াদবি করতে আসে না। আদব শিখতে জলসা মাহফিলগুলো কি শুরু হয়ে গেল? ওদের নবীরা সব ভিখারির বাচ্চা। বলুন আস্তাগফিরুল্লাহ। আমি পার্টিকুলার একজনকে এনে বলছি না, সানাউল্লাহ সিদ্দিকী যতদিন ধরে ওয়াজ করছি, আমার জীবনের ওয়াজের মধ্যে যদি কোনো নোংরা শব্দ চয়ন হয়ে থাকে, ওটাও আমার জন্য অন্যায়। যদি আমার জীবন আমি করে থাকি, ওটাও অন্যায়। বিরোধী পক্ষ নিজের পক্ষ এরকম কোনো ব্যাপার না। আমি যে আকীদা নিয়ে চলি, আমার আকীদা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় দরবারে ফুরফুরা শরীফের সঙ্গে রিলেটেড সম্পর্কযুক্ত কারো জবান থেকে যদি নোংরা শব্দ ব্যবহার হয়, ওটাও অন্যায়। আর যারা সম্পর্ক রাখে না, তাদের জবান থেকে বার হলো অন্যায়। অন্যায় অন্যায়, যার জবান থেকে বার হলো। আমার দ্বারা হলো অন্যায়, আপনার দ্বারা হলো অন্যায়। কথা বলে না? নবীরা ওদের ভিখারির বাচ্চা। কেন না? নবীরা সব গরিব। গরিব হলে যদি ভিখারির বাচ্চা হয়, বলেন মুচির কাজ কি? একটু আমার কথা রেসপন্স দেন। মুচির কাজ জুতো সেলাই করা, জুতো পরিষ্কার করা, জুতো পালিশ করা কাজ না? আমাদের বাড়ি বাচ্চা ছেলেগুলো সব ইংলিশ মিডিয়ামে পড়ে, বেঙ্গলি মিডিয়ামে পড়ে, মিশনে পড়ে। সকালে যখন মা বাপ ঘুম থেকে উঠিয়ে মুখ ধুইয়ে সুন্দর করে পোশাকটা পরিয়ে একটু নাস্তা করিয়ে কাঁধে ব্যাগটা দিয়ে, কাঁধে টিফিনটা দিয়ে জুতো পরি গাড়িতে তুলতে গিয়ে দেখছে মা বাচ্চার জুতোটা নোংরা। আর ভালো লাগে না, জ্বালিয়ে কাবাব করে ফেললো। কি ছেলে রে বাবা, কত পরিষ্কার করে দেবো। গাড়ি দেরি হয়ে গেল রে বাবা, তাড়াতাড়ি মা কাপড় পায় না, নিজের আঁচলটা নিয়ে, শাড়ির আঁচল বা জামার ওড়না, ওটা নিয়ে মা বাচ্চার এই জুতোটা ওড়না দিয়ে পরিষ্কার করছে। জুতো সাফ করে কে বলেন? গরিব হলে যদি ভিখারি বাচ্চা হয়, মা জুতো সাফ করছে, মাকে মুচি বলা যাবে তাহলে? তো কেন বলবেন না? কেন বলবেন না? মেথরের কাজ বলেন, আপনি বলেন। মেথরের কাজ বলেন, আপনি বলেন। কি কাজ মেথরের? বাথরুম সাফ করা, টয়লেট ক্লিন করা, বাথরুম সাফ করা, টয়লেট ক্লিন করা, পরিষ্কার করা। আমাদের 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 বাথরুম আমাদের মা বাপ নিজে হাতে সাফ করেছে। আমাদের যাদের আমাদের মধ্যে যাদের আলা ওলাদ আল্লাহ দিয়েছে,
ছেলেদের মধ্যে আমার বোনেদের যারা মা হয়েছে, আমরা যারা বাপ হয়েছি, আমরা আমাদের বাচ্চাদের বাথরুমটা নিজে হাতে সাফ করছি। আমার মেয়ের বাথরুম আমি সাফ করে দিই, প্যাম্পাসটা খুলে দিই, হাগিসটা খুলে সাফ করে ক্লিন করে একটু পাউডার দিয়ে আবার বাচ্চাটাকে সুন্দর করে ঠোঁটের মুখে চুমা দিয়ে আদর করে আবার প্যাম্পাস পরিয়ে দিলাম। আমি নিজে হাতে সাফ করে, তার আমি মেথড তো। যারা যারা নিজেদের বাচ্চাদের টয়লেট সাফ করেছে মেথড তো। আমাদের টয়লেট আমাদের বাপ মা সাফ করেছে, আমাদের বাপ মা কোন সব মেথড। মেথড বলবেন তো বাপকে, মেথড বলবেন, কথা বলছেন না, মেথড বলবেন। কালকে বাপটাকে গিয়ে মেথড বলে ডাকবেন, ও মেথড আব্বা এদিকে আছে, মেথড আব্বা শোনো, মেথড আব্বা নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ঠিক না? সব নবীরা ছাগল চড়িয়েছে। আল্লাহ পাকের এমন একটা নবী নাই যিনি ছাগল চড়াই নাই। নবীদের রাখাল বলবেন, কথা বলে না, রাখাল বলবেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও তোমাকে ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবারা যখন অর্থটা বুঝতে পারতেন না, আল্লাহ নবীকে ডাক দিয়ে দিতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু ফেরেন, হুজুর আমাদের দিকে একটু ফেরেন। ও তোমাকে রাইনা শব্দ খারাপ, ইহুদি কাফেররা রাখালকে ডাক দিত, রাখালকে তারা বোঝাতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। ও তোমাকে কোরআন শরীফ প্রথমবার সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে ডাকবে না। ও নবী, আল্লাহ নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে বোলাবো, আল্লাহ পাক শিখিয়ে দিলেন। ওকুলু রাসূলুল্লাহ, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমাদের দিকে একটু ফিরে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। লা তাকুলু রাইনা, খবরদার আমার বন্ধুকে আর রাইনা বলে ডাকবে না। ইহুদিরা রাখালকে বলতো রাইনা, আর সাহাবারা নবীকে ডাকতে, হুজুর আমাদের দিকে ফেরেন। নবী পাককে আল্লাহ বলছেন কোরআন শরীফ দিয়ে, আমাদের শিক্ষা দিচ্ছেন, আল্লাহ পাক শিখিয়ে দিলেন কি বলবে, ওকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা, ওকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে বলো ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে ফেরেন, জোরে বলো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় না ইহুদিরা রাখালকে শব্দ বলতে বলে। আল্লাহ পাকের এমন একটা নবী নাই যিনি বকরি চড়ায়, বকরি চড়ায় না। বকরি চড়ানো হলো নবীদের সুন্নাহ, জোরে বলো। নবীদের করে রাখাল বলবেন, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। শব্দ যখন চয়ন করবেন, জানার দিকে লক্ষ্য করে চয়ন করবেন, তানার দিকে লক্ষ্য করে শব্দের ভাষা পরিবর্তন হয়ে যাবে, শব্দ পাল্টে যাবে। জানার দিকে লক্ষ্য করে শব্দটা বলবেন, তানার দিকে তাকিয়ে শব্দ বদলাতে হবে, শব্দটা পাল্টে নিতে হবে। কোরআন শরীফ আল্লাহ পাক সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কোরআন শরীফ সূরা তাওবা, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক কঠিন আযাব। কারা? যারা নবীর প্রতি কুৎসা দেয়, নবীরা ভিখারির বাচ্চা। এই শব্দটা নবীর প্রতি কুৎসা, নবীর প্রতি একটা অপবাদ। আল্লাহ কোরআনে সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে, তাদের উপর কঠিন শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে হলো না। দেখুন উলামাদের জবান থেকে শোভা পায় না, ভুল হয়ে গেছে বলছে, স্লিপ আউটটা হতেই পারে, হয়ে যায়, তওবা করে না, কি আছে উম্মতের মধ্যে শান্তি আসবে, এই দলাদলি বন্ধ হবে। তওবা করে প্রকাশ্য গুনার প্রকাশ্য তো। আমি আবার বলছি,
আমার আল্লাহ সাকি আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে আল্লাহর শপথ করে বলছি, আমি একজনকে ব্যক্তি করে বলছি না, একজনকে ইন্ডিকেট করে নয়। যদি আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমার ওয়াজের জীবনে, আমার জন্য অন্যায় ওটা, আমার জন্য অন্যায় যদি হয়ে থাকে বলবেন, ধরিয়ে দেবেন, তওবা হবে, কি আছে? আল্লাহ আল্লাহ রাসূলকে ভুল করলে কেন তওবা করব? আস্তাগফিরুল্লাহ। শরীয়তের বিধানলে ভুল করলে কেন তওবা হবে না? আবার এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে গিয়ে কেউ ব্যক্তিগত আক্রমণ করছে, নোংরা ভাষা আবার বলে দিচ্ছে, ওটাও তার জন্য উচিত না। এগুলো বলতে গিয়ে এমন শব্দ চয়ন করছে যেটা জবান থেকে শোভা পায় না, কেন বললেন? তাহলে একজনের খারাপটাকে আপনি বলতে গিয়ে নিজেও তো খারাপ কিছু শব্দ বলে দিলেন, এটাও উচিত না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পাঠিয়ে দিলেন 19তম হিজরিতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দিনে দাওয়াত দিতে। খ্রিস্টানদের বাদশা বলেছে পেলে জিন্দা আনবে, ওনাকে খ্রিস্টানদের বাদশা সামনে নিয়ে গিয়েছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেব। হুজুর জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা মুজবে না অন্তর থেকে। জোরে বল সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে মুখের দিকে তাকিয়ে আছে খ্রিস্টানদের বাচ্চা পারস্য। আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধি খুব বিচক্ষণ, তোমাকে একটা অফার করছি, এই যে আমার রাজত্বটা দেখতে পাচ্ছ, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম, আর আমার যে মাল আছে সম্পদ ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। নবী পাকের সাহাবী জবাব দিচ্ছেন গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লম্হা একটা মুহূর্তের জন্য আমি ঈমানের কলেমা ছাড়বো না। জোরে বলবেন না, আজ জোরে বলা গেল না। হুজুরের হাতে শিকল বেঁধে দিল, ও তোমাকে ও আমার মুরব্বি বাপ জানাম টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে হুজুরের পায়ের কাছে, হুজুরের গায়ের কাছে তীর কানা চড়তে লেগেছে, যাতে হুজুর ভয় খেয়ে যায়, ইসলাম কানা ছেড়ে দেয়। হুজুর ভয় খেলেন না, টেনে টেনে একটা কড়ার কাছে নিয়ে গিয়ে কড়াতে তেল ঢেলে দিয়ে টকবক করে ফোটাতে লেগেছে। আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ নবী দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেব, এই তেলের মধ্যে ছেড়ে দেব, ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। হুজুর আমার জানিয়ে দিলেন আমি ইসলাম ধর্ম ছাড়বো না। টেনে টেনে কোরআন থেকে আগিয়ে নিয়ে যায়, কোরআন থেকে টেনে টেনে নিয়ে যায়। হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়াতে লেগেছে। ও তোমাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুরের কাছে জানতে চাইলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি, তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলেন আমি ইসলাম ধর্ম ছাড়ব না। তবে কি জন্য কাঁদো, তবে কি জন্য কাঁদো? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ বেঈমান কাফেরে ধরলাম আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহ আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ আল্লাহর ভালোবাসায় গরম তেলের মধ্যে অসংখ্য জীবন খারাপ বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদছো, তুমি ইসলাম ছেড়ে দেবে, মরণের ভয়ে কাঁদো না, না আমি মরণের ভয়ে কাঁদছি, তাহলে কাঁদো। আমি কাঁদছি আল্লাহর কাছে আফসোস করে, কেন আমার একটা জীবন এখনই গরম তেলে দেবে, শহীদ হয়ে যাবে। আমার আফসোস হয় আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় এই গরম তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম, দুঃখ হতো না। জোরে বল। খ্রিস্টানদের বাদশা অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলে, আব্দুল্লাহ তোমাকে আর পরীক্ষা নেব না,
ছেড়ে দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আরবদের রীতি নীতি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খেলে ছেড়ে দেবো। সম্মান করে একটা চুমা খেতে হবে। হুজুর বললেন চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে বন্দী করেছে সবাইকে ছাড়তে হবে। বললেন না, আজ ওরে বলা গেল না। বাদশা শর্ত মেনে নিল, সমস্ত মুসলমানদের ছেড়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টান বাদশার মাথাতে একটা চুমা দিয়েছিল। ফারুক আজমের কাছে গেলে সমস্ত ঘটনা বললেন। ওমর ফারুক বলেন মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম, শুরু আমি ওমর আমি খেয়ে প্রথমে করে দিলাম। মুসলমানদের জন্য উচিত তোমার মাথাতে একটা চুমা খাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য সাহাবাদের কি কষ্ট, দিনের জন্য সাহাবাদের কি মেহনত। দাবি করলে হয় না মানে, দাবি করলে হয় না মানে, মন দিয়ে মানে। আগামী পরশুদিন মসজিদে গেলে বাপ রে বাপ জায়গা হচ্ছে না। কতপুকুর বাজার মসজিদে কয়েকবার মাগরিবের নামাজটা পড়েছি, জায়গা হয় না। কতপুকুর বাজার মসজিদে মাগরিবের নামাজ মাশাআল্লাহ এত মুসল্লি আলহামদুলিল্লাহ, জায়গা হয় না। শুক্রবার মসজিদগুলিতে জায়গা হয় না, বাইরে চট বিছিয়ে নামাজ চলছে। সবই যদি পরীক্ষিত মুসল্লি হলো, সমাজ এত নোংরামিগুলি বাড়ছে কি করে? সবই যদি আল্লাহ বলো, সমাজে এত খারাপ কাজটা বাড়লো কি করে? বলেন আপনি বলেন। দিনের দিন দিনের দিন সমাজে দাস বেড়েই চলেছে। দাস বোঝেন, 5 জন খেললে 15 জন ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি? নাউজুবিল্লাহ বলে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজ দাসে ডুবে গেছে। যে ফোনে সব তাস খেলা উঠেছে, ফোনে যুবক যুবক ছেলে ফোনে খেলছে এখন। আলে ওর বন্ধ হয় না, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে গেল। ফোনে তাস খেলে, জিতলে ব্যাংকে টাকা ঢুকছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। কাফের গুলি মাঝে মাঝে আমাকে মেসেজ দেয়, রামি সার্কেল, জঙ্গলি সফটওয়্যার গুলির নাম। ফ্লিপকার্টে মাল কেনে, ফ্লিপকার্ট বলে একটা সফটওয়্যার আছে, মাল কিনে দেখেন। মাল কেনার পরে একটা কুপন দেয়, কুপনটাকে ক্লিক করলে দিয়ে দেয় রামি সার্কেল এত বোনাস পাবেন আপনি। ওই ওখান থেকে যদি খেলেন ভালো, সফটওয়্যারটা লোড করে দেখেছেন। মাঝে মাঝে আমাকে ফোনে মেসেজ দিচ্ছে আপনার এই নাম্বারে 5000 বোনাস জড়ো হয়েছে। কত বড় কাফের দেখেছেন? কাফের গুলো আমাদের বাড়ির যুবকগুলিকে ধ্বংস করছে। এই ফোনে লোভ দিয়ে খালি মেসেজ পাঠাচ্ছে, এত বোনাস, এত বোনাস, এত টাকা আপনার ফোনে, এত টাকা আপনার এই নাম্বারে। নাউজুবিল্লাহ বলেন, জোরে হলো আস্তাগফিরুল্লাহ। সমাজ ধ্বংস করে ফেলে। ছিপ বোঝেন, ছিপ মাছ ধরে। আমি আসলে আপনারা বিরক্ত বোধ করলেন আপনারা। আমাদের এই জিয়ারুল আমার ভাই, এই ফলের দোকান মাঝে মাঝে রাত্রিরে এসে দাঁড়ায়, জানেন তো আমার গোটা ফ্যামিলি দাঁড়ায় এখানে। দাঁড়ালাম, এসব ভাইগুলো যুবকগুলো গিয়ে ধরেছে, একটা জলসা টেট দিতে হবে। প্রোগ্রাম একটা ছিল অনেকটা দূরে, ডেটটা চেঞ্জ হয়েছে একটা অনেক মাস আগে, নতুন নয়, তাই 8ই ফাল্গুন দিলাম। আমি আসলে আপনাদের কষ্ট হয়ে গেল, আমি আসলে রাগ করলে নারে তাকবীর, এতে আওয়াজ হয় না। ঘটপুকুর জায়গা, শহর, রাস্তার গায়ে এতগুলি যুবক, এত মানুষ প্যান্ডেল ছাপিয়ে দেয়, তাকবীর দেয় না, গলায় কিচ্ছু নাই, সব এসে জায়গা দখল করে বসে গেল, তাকবীর দিতে পারে না। নারে তাকবীর। হ্যাঁ, যুবকগুলো গলায় জোর নাই, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। সমাজে ছিপ ফেলে, ছিপ ছুঁড়ে দিয়ে, বংশীদের টোপ লাগে ছুঁড়ে দিয়ে, এটা কি ভাসে, এটা কি বলে বলো? ফতনা, ফতনা, ফতনি বলে না, বড় পারা ময়ূরের পালক, হুইল ঘুরিয়ে ঘুরিয়ে এত বড় ফতনা ফতনিটাকে এইটুখানে জিয়ে রেখেছে। মাছ খেলে আবার ওটা কাঁপে, কথা বলে না। আমাদের সমাজ ঠিক ওই রকম সুদে ডুবুট কাটছে। বড় ফতনা ডুবে এইটুখানি জেগে আছে, সমাজ আমাদের সুদে ডুবে ভালো এইটুখানি জেগে আছে। তাও আবার মাঝে মাঝে কাঁপছে, মানে 2-4 জন বাড়ছে আবার।
বললেন না, বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা শুরু করেছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন, বলেন আপনি। বাড়ির মেয়েগুলো সব দল করে সমিতি খুলেছে, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না। ছেলেরা ভালো হন, মুরব্বীরা ভালো হন, মায়ের আমার বোনেরা হাত জোর করে বলি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। একটা সরষের দানা পরিমাণ যদি শরীরের মধ্যে হারাম থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দেখছেন না নামাজ পড়ছে মজা নাই, দেখছেন না রোজা রাখছে মজা নাই, দেখছেন না তাসবিহ পড়ছে মজা নাই, দেখছেন না জিকির করছে মজা নাই। কারণ আমাদের মনটা হয়ে গেছে নোংরা, হারাম খেয়ে আর হারাম খেয়ে ইবাদতের মজাটা নষ্ট হয়ে গেছে। হারাম খেয়ে ইবাদতের স্বাদ ধ্বংস করে ফেলেছে। ওজন্য ইবাদতে মজা লাগছে না। ঠিক বলছে না ভুল বলছি? পড়তে হয় পড়ি, যেতে হয় যাই, রাখতে হয় রাখি, করতে হয় করি, মজা না। একটাই কারণ, হারাম খেয়ে ফেলেছে, সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে, লটারিতে ছেয়ে গেছে। লটারি ব্যাপারটা নেই, কথা বলে না, নাউজুবিল্লাহ বলে। মুরব্বি বসে আছে, চুলদারি সাদা হলো। ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, বড় ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন বড় বাজার অনেক দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো প্রায় রাত, সকাল বিকাল দুপুরে রাস্তাতে যাওয়া আসা করি। রাত 3টের সময় দেখি ইঞ্জিল ভ্যান সব ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাছের সেই হাঁড়ি গুলো গেলে বিক্রি করতে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? রাত দুপুরে দেখি ইঞ্জিল ভ্যানে সবজি লোড করে বিক্রি করতে যাচ্ছে। কত দূর, পৌষ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে গেল। আল্লাহ পাক দুটো বরকত দিলেন হালাল মানে, পকেটটা একটু উঁচু হয়েছে, মাথা কাজ করে না, রাজমিস্ত্রি কাজ করে, 5তলা বিল্ডিং এর আউটসাইডের প্লাস্টার চলছে। আহা, ভাড়া করে সেফটি বেল বেঁধে সেই 5তলার মাথায় প্লাস্টার চলছে আউটসাইড। চৈত্র মাসের বেলা 11টা 12টা 1টার সময় রোদ, মাথার ঘিনু যেন ফুটছে দুটো পয়সার জন্য। আগামী মাস রোজা, আগামী মাসে রোজা, আরবি এটা শাবান, এরপরে তো রমাদান। রোজা রেখে প্লাস্টার করছে দুটো পয়সার জন্য, রোজা রেখে জমিতে খাটছে দুটো পয়সার জন্য, রোজা রেখে রাজমিস্ত্রির কাজ করছে, কাঠের কাজ করছে, সবজির ব্যবসা করছে, মাছের ব্যবসা করছে, রোজা রেখে দুটো পয়সার জন্য, রোজা রেখে গাড়ির কাজ করছে, মেকানিক্যাল কাজ, রক্ত শুকিয়ে যাওয়ার মতো অবস্থা দুটো পয়সার জন্য। আল্লাহ ভালোবেসে খুশি হয়ে দুটো মালে বরকত দিলেন, পকেটটা উঁচু হয়েছে। আমাদের ভাই বোনেরা মাথা কাজ করে না, ওখান থেকে বার করে সন্ধ্যার পরে বাজারে গিয়ে ওখান থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বলাতে রাগ করছেন আপনারা, বলেন কে বলবে? বলেন আপনি, এখন বলবে কি? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, ছেলেগুলোকে ভালোবাসা দিয়ে কাছে টেনে শরীয়তের বিধান শেখাতে হবে না, হবে না, তাড়িয়ে দিলে তো হয়ে গেল। বলেন আপনি, সমাজে 16 আনার কবরস্থানটাকে দেখে আসেন, সব বংশের মুরব্বীগুলো কাতারতে বসে আছে না শুয়ে আছে? বলে সব শুয়ে আছে কাতারে কাতারে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। ওহ, পানি হলে ওই কবরটার কাছে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে, পানি। একদিন আমরাও কিন্তু তানাদের পাশেই শোবো, একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে। ভয় হয় না? ভয় এলো না? মরণকে ভয় লাগে না? কে বললো বুড়ো হলে মরবেন? মিথ্যা কথা ওটা, মৃত্যুর কোনো বয়স হয় না। 2 দিনের বাচ্চা বলে জন্ডিস হয়েছে। আহা, দেখেন তো, 2 ঘন্টার বাচ্চা বলে ফুসফুসে ওর একটু ফুটো হয়ে গেছে। আহা, 5 মাসের ছেলে বলে নিউমোনিয়া হয়ে গেছে। ও, 4 দিনের ছেলে বলে রক্তের মধ্যে জার্ম এসেছে, ক্যান্সারের জার্ম। আল্লাহ, 3 মাসের ছেলে বলে থ্যালাসেমিয়া হয়েছে, রক্ত শুকিয়ে যাচ্ছে। মৃত্যুর কোনো বয়স হয় না, মরণের কোনো বয়স হয়। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইমানদার বিশ্বাসী বান্দা বান্দা, তোরা আমি আল্লাহ, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আল্লাহকে ভয় করে নোংরা থেকে ফিরে আসে। হাত জোর করে বলি ভালো হয়, নাজাতের কোনো গল্প নাই, যা ভাবছি তা নয়, যা ভাবছেন তা নয়। কঠিন দিন আমাদের পরে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের যুবক ভাইগুলির আল্লাহ মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমার মাগুলির বোনগুলির মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना, मेराज़ी का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तो कीरे शाह उमर, क्या है तो कीरे शाह उमर, इंसान से हो पाए न रकम, क्या फर्श जमीन क्या अर्श बरी, क्या फर्श जमीन क्या अर्श बरी, सब गया का की ज़ेर कदम, सब गया का की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना, मेराज़ी का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना,
मेराज़ी का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা শরীয়তের মধ্যে আসে, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন as-salatu mi'razul mu'minin, নামাজ হলো আল্লাহ পাকের দরবারে মুমিনদের জন্য মিরাজ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হলো নামাজ। জোরে বল, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায় ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে নৈকট্য কাছের সময়। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যায় ভাইয়েরা, যুবকেরা, তরুণরা নামাজি হয়ে যায়। আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা নামাজি হয়ে যায়। নামাজ ছাড়া জায়গা হচ্ছে না, বলছে পিছনে ভাই কিছু দাঁড়িয়ে আছে, বলছে এটা আগে আসে, ফাঁকা জায়গা কোনো পূরণ করে, আমি অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব। আপনাদের বিরক্ত লাগে তাহলে এটা আগে আসে, এটা আগে আসে, যুবক ভাইগুলো আসে। এটাকে দেখে মনে হয় আপনাদের শত্রু মনে হচ্ছে, সানাউল্লাহ সিদ্দিক আপনাদের শত্রু, তাহলে আসেন, আগে আসে, কথা বলে শত্রু আসেন, সবাই আগে আসেন, যুবক ভাইগুলো সামনে আসেন, আগে আগে আসেন, পিছনে জায়গা পাচ্ছে না। ঘটপুকুর উত্তর ঘটপুকুর মোল্লাপাড়া কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করলো, আলহামদুলিল্লাহ বলে। জোরে হলো না মারহাবা, জোরে হলো না নারে তাকবীর। উত্তর ঘটপুকুর মোল্লাপাড়া যুবক বৃন্দ নারে তাকবীর। আমার ভাইয়েরা, বাপজানেরা, বান্দা বান্দি যখন সিজদায় চলে যায় ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে নৈকট্য কাছের সময়। জোরে বলুন। আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু যুবককে দেখবেন, এই গরম পড়ে গেছে এখন দেখতে পাবেন একটু একটু গেঞ্জি পরে মসজিদে যায়, কথা বলে না। ঘটপুকুর এলাকায় আছে কে বলে এইটুখানি গেঞ্জি। ওই ভাইটা যখন রুকুতে যায়, রুকু লক্ষ্য করে দেখবেন গেঞ্জির নিচুটা চাপে টানে পিঠের কাছে উঠে গিয়েছে। মিলিয়ে নেবেন সত্য বলছে না মিথ্যা বলছে। গেঞ্জির নিচে টানে চাপে পিঠের কাছে উঠে গিয়েছে। আর যে ট্যাক্সুট বা ট্রাউজার বা প্যান্ট যেটা পরনে ছিল ওটার কোমরে থাকে না, রুকুতে গিয়ে চাপে টানে চিতরে নেবে গেছে। বলুন নাউযুবিল্লাহ, যদি বলেন আস্তাগফিরুল্লাহ, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। ফরজ তরফ করে ফেললেন, ওনার নামাজ শেষ, ওনার নামাজ বলে ধ্বংস হয়ে গেল, নামাজ শেষ। পারলেন ওইভাবে নামাজ পড়তে যেতে। ভাইটার বিয়ে ঘটপুকুরে মার্কেটিং করে মন ভরলো না, কলকাতায় চলে গেল। রাজাহাটে গিয়ে মার্কেটিং করছে, ভাইয়ের বিয়ে, জামা কিনছেন, আর মসজিদে গিয়েছেন এইটুখানি গেঞ্জি। ভুল হচ্ছে একটুখানি, একটু ভুল হয়ে যায়। সফরে আছেন, অফিসে আছেন, কাজে আছেন, ট্রেনে আছেন, রাস্তায় আছেন, ওটা ভিন্ন, ওটা ভিন্ন। বাড়ি থেকে একটুখানি গেঞ্জি পরে নামাজ পড়তে যাচ্ছে, এটা ঠিক না, একটু ভুল হয়ে যায়, একটু ভুল হয়ে যায়। একটা গোল জামা তৈরি করবেন, একটা গোল জামা তৈরি করবেন, গোল জামা কলার হবে না, এই গোল গলা, এই গোল গলা, এই ঘন্টি করবেন ঘন্টি, আর এই নেট হবে নিসফুস সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে। কলার ছাড়া কলার হবে না, গোল গলা, এই ঘন্টি করবে, আর এই নেট নিসফুস সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে একটা জামা করবে। সবাই একটা করে গোল জামা করবে, বলুন ইনশাআল্লাহ। বললেন আল্লাহুম্মা আমিন, জোরে হলো আল্লাহুম্মা আমিন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামাটা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামা পরে বসেন। ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যান। কবে হবে এগুলো বলেন আপনি আমাকে? আমরা যে মুরিদ, আমরা যে মুরিদ, কবে হবে বলেন আপনি? ঠিক বলছেন না ভুল বলছেন? আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি যে ফারা পাঞ্জাবিতে নামাজ যাবে না, ভুল মানে করবেন, এটা আমি বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে।
মিথ্যা বলবো ভাই? ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে আপনি মানে একটা হলো গোল জামা করবেন। বলুন ইনশাআল্লাহ। আপনার আজমির শরীফে যাওয়ার কেউ আছে? আজমির শরীফে নাই? দরবারে ঢুকলে তো ফুরফুরিয়া ফুরফুরিয়া গো, ফোন না গেলে দেখো চাদর নাই চাদর, ফুরফুরিয়া যাও 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 পাহাড় থেকে জিয়ারত করো। কথা বলে না, দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরি। জোরে বলে, জোরে বলে। তানাকার পাহাড়ে উঠলে গাড়ি থেকে নামার আগেই ডাকছে ফুরফুরিয়া ফুরফুরিয়া, इधर आओ इधर आओ। ये जो खानका शरीफ देख रहे हो ना, ये आप ही की हुजूर ने बनाया है, फुरफुरा शरीफ की हजरत ने खानका शरीफ बनाया है। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। आओ जाने का वो हम लोग को कुछ कुछ हादिया देके जाए, हमको पता है कि हमको मालूम है। अब फूल नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं करते, सिलसिला हक सिलसिला है। ঠিক বলছে না ভুল বলছি? দেখেই চিনে ফেলছে। এখন আমরা আপনাদের এই ভাঙড় ঘটকপুকুর এলাকায় ফুরফুরা শরীফের বদনাম করে, বলে ফুরফুরা শরীফে মারেফাতের কিছু না। কথা বোঝে না এখন নতুন করে আবার নতুন করে আবার বলে ফুরফুরায় মারেফাত না, বলে ফুরফুরা শরীফে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবা হয় না। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন মারেফাত সম্পর্কে, আপনি জানেন ফুরফুরা সব হয় না বলে দিন। এক একটা সময় ছোট ছোট করে কিতাব দেয়া হয়, ওই কিতাবে দুই তরিকার জিকির আছে, নিয়ম পদ্ধতি। প্রাথমিক জিকির ফুরফুরা শরীফে চিশতিয়া তরিকাটা আগে দেয়া হয়। চিশতিয়া তরিকা যারা সবক আমল করে জানেন, আমাদের পাশে খানকা শরীফ কলেজের পাশে নাই আমার ভাইজান হুজুর আসে, পেজাদা আল্লাহ হাজ আমার ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর আসে না, আমাদের এরেন্ডা ডক্টর সাহেব এরেন্ডা কথা বলে না, বিরোধী করছে। আমাদের মাঝেরাই পিঠডাঙ্গা, মাঝেরাই পিঠডাঙ্গা মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, আমাদের ফুলবাড়ি আল্লাহ আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ, এই অত্র এলাকায় তরিকাতের অনেক খেদমত করেছে। আজও লাউহাটি জিকিরে মুবাল্লিগ মিশন লাউহাটিতে আজও আছে দোতলা। কথা বলছেন না কেন? লাউহাটি জিকিরে মুবাল্লিগ মিশন লাউহাটিতে আল্লামা আমাদের ফুলবাড়ি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ তানার দ্বারা আল্লাহ খেদমত করিয়েছে। জানে ফুরফুরা শরীফের তরিকায় মুজাদ্দিদিয়া নকশবন্দ নাই কেন? মিথ্যা বলছে, জানেন না? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। জানা নাই? কে বলেছিল আপনাকে? কলবে না আগুল দিলে মুজাদ্দিদিয়া নকশবন্দ তরিকার ফায়েজ হবে না? কে বলেছে আপনাকে? কে বলেছিল আপনাকে? আপনাদের মনে আছে? আমার মনে আছে, সেই ভাঙড় সবজি বাজারে আজ থেকে প্রায় 10-12 বছর আগে একটা সভা হয়েছিল, মনে নাই? আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল আলা মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন। বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। অদ্য চত্বরে আলেম উলামারা সবাই ছিলেন ভাঙড় সবজি বাজারে। 8-10 বছর হবে কম বেশি, বলেন আপনারা, বেশি তো কম নয়। সেখানে হুজুর কেবলা বর্ণনা করে একটা একটা করে বুঝাচ্ছিলেন কেন মিথ্যা বলছে। আপনি করতেন খেদমত, আলহামদুলিল্লাহ, হক যদি হয় করেন, খেদমত যদি হক হয় করেন। বিরোধী করছেন হক দরবারে, ফুরফুরায় মারেফত নাই, ফুরফুরায় কিছু নাই। আপনি জানেন বেয়াদবি শিখাতে নেই, উচিত না। সংযত হন, জবানে লাগাম লাগান, জবানে লাগাম লাগান। যাতা নামের আগে লাগিয়ে দিলেই হলো, যাতা লাগিয়ে দিলেই হলো। জবানে লাগাম লাগান। নিজের পরিচয় চেঞ্জ করলে, নিজের পরিচয় চেঞ্জ করলে, নিজের পরিচয় বদলালে তার উপর আল্লাহর লানত হয়, তার উপর আল্লাহর লানত হয়। তিনটে ফেসবুকের ভিডিও করে নেটে ছেড়ে দিলে কাজ খুঁজে পান না। সংযত হন, মারেফত যদি আপনার মধ্যে থাকে আপনি এরকম করবেন কেন?
ফতিহ আলী ওয়াইসি, সুফি ফতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ সহবতে বসে মুজাদ্দিদুজ্জামান মারিফাতের সবক আমল করে। সুবহানাল্লাহ বলে। কিতাব খুলে দেখেন, কিতাব পড়েন। পাঞ্জাব থেকে নকশবন্দিয়া মুতাদ্দিদিয়া তরিকার পীর এসেছে, পীর কলকাতায়। হুজুর বড় আশা নবীর দিদার নেব, পাইনি হুজুর। আমার দুজন সাগরেদের কাছ থেকে শুনেছি আপনার কাছে মুরিদ হলে নাকি নবী পাকের দিদার পাওয়া যায়। যারা বললেন না আপনার কাছে বায়াত হলে নাকি নবী পাকের জিয়ারত নসিব হয়, আল্লাহ করিয়ে দেয়। ফতিহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ কলকাতা মানিকতলা আমার দাদা হুজুরের পীর। ওনার কাছে যদি মুরিদ হতেন যেতে দিতেন না, দরবারে বসিয়ে রাখতেন। নবী পাকের দিদার হলে যাওয়া হবে না, যাওয়া হবে না। এত আলা মাকাম আল্লাহ মারিফাতের নূর আল্লাহ এত আলা দরজা নসিব করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এসেছে বলে হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। ফতিহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ বললেন আমি তো আপনাদের দরবারের একজন খাদেম, আমি আপনাকে কি করে মুরিদ করে দিই। প্রায় 14-15 দিন কম বেশি ছিলেন। 1 তারিখে দুপুরের খেতে খেতে এক দস্তরখানে খাচ্ছেন, খাবার শেষ, হাত ধোয়ার আগে বলছে হুজুর যে আশাটা নিয়ে আসলাম ওটা কি হবে না। ওই খাবার হাতে ফতিহ আলী ওয়াইসি হুজুর ওনার পিঠে আস্তে করে একটু হাতটা দিয়ে বললেন যাও আমি আপনাকে আমার সিলসিলায় নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কে ফতিহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ কাছে বসে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকা সবক আমল করেছেন, নিয়ামত আল্লাহ নিলিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। খবরদার হিংসা করেন, কেউ যদি হক ভাবে খেদমত করে আলহামদুলিল্লাহ, কেন করবে না। আপনি বিরোধী করছেন কেন হকের? খবরদার যার তার কথায় কান দেবেন না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমাদের বাড়ির কিছু কিছু ছেলে এই একটু গেঞ্জি পরে মসজিদে যায়, যাবেন না, একটু ভুল হয়ে যায়। সুন্দর করে জামা পরবেন, গোল জামা পরবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলে রহমতের মাস আরবি মাসের শাবান, আরবি মাসের অষ্টম মাস, এটা অষ্টম মাস রহমতের মাসে বসেছে। এখান থেকে খালেজ দিলে তওবা করে না। আবার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ফেসবুকে 4টে ভিডিও দেখে সমাজের মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে। ওই সবে বারাতে দলিল নাই, কথা বলে না, বলছে না সবে বারাতে দলিল নাই। আপনি যদি হাদিস শরীফে সবে বারাতকে কি শব্দ বলা হয়েছে ওটা যদি জানতেন ওটা বলতেন না। এখান থেকে বুঝতে আপনি হাদিস শরীফ পড়েন না। সবে বারাতের দলিল নাই নয়, আপনি হাদিস শরীফ পড়েন না। বুঝতে পারলেন না, পারলেন না। আপনি হাদিস শরীফ পড়েন না, পড়লে বিরোধী করতে, পড়লে বিরোধী করতে, পড়ে সব পাবে। এতদিন যারা আমাদের বলতো জিলিপি হুজুর, জিলিপি হুজুর, সুন্নিদের নামলে টিটকিরি দিত, এখন তারাই দেখি স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। ভিডিও দেখেছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ বলেন। এতদিন সুন্নিদের বলতো জিলিপি হুজুর, তারাই দেখি এখন স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। কি বুঝলে? জিলিপি আমরা নয়। আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পড়েছিল না নিজেই পড়েছে। নবীর গোলামদের অপমান করতে চাইছো তো, নবীর গোলাম অপমান হবে না, নবীর গোলামদের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন। জোরে বলা যাবে না। নবীর গোলামদের অপমান করতে গিয়ে নিজের অজান্তে নিজেই অপমান হয়ে যাচ্ছে। ভালো করে দেখেন একটুখানি, নবীর গোলামের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন ইদানিং আমাদের সমাজে এসে দেখবেন লাইলাতুন নিসফ মিন শাবান, আমাদের বাড়ির যুবকদের মসজিদে গেলে কিছু কিছু লোক টিটকিরে দেখি রে আল্লাহর ওলি হয়ে গেলি নাকি রে। আপনার ক্ষমতা হলো না 3টে যুবককে কিরাম বোর্ড থেকে তুলে মসজিদগামী করতে, আপনি পারলেন না ভালোবাসা দিয়ে 3টে যুবককে তাসের আড্ডা থেকে সরিয়ে সাথে করে মসজিদের দিকে যেতে পারলেন না। আর আমাদের বাড়ির যুবক ছেলেগুন শবে বারাতের রাতে, লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে স্বইচ্ছায় সুন্দর জামা কাপড় পরে টুপি পরে মসজিদে গিয়ে ঈশার নামাজ পড়ে সুন্নত নফলে পড়ে, আবার রাত্রির জেগে অতিরিক্ত নফল নামাজ পড়ে, মুরব্বিদের কবর জিয়ারত করে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছে। কাউকে ডাকতে হয়নি, নিজেরাই চলে গিয়েছে। টিটকিরি কেন দিচ্ছেন? তাহলে ওই নামাজটা পড়াটা কি ওদের অন্যায় হয়ে গেল? 100 জন ছেলে গিয়েছে, আল্লাহ পাক ওর মধ্যে 50টা ছেলের মনে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন। বলতে পারলেন না সুবহানাল্লাহ। কেন বিরোধী করছে? বলে ওটার বিরোধী। শবে বারাতকে উপলক্ষ করে যারা বোম ফাটায় ওটা হারাম। ওটা আমরা বলি, আপনারাও বলেন। শবে বারাত কেন্দ্র করে যারা বোম ফাটায় ওটা হারাম।
আমরা বলি কারো যদি চিন্তা হয় শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতে হবে, মিথ্যা কথা ওটা। শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতে হবে, মিথ্যা কথা। করতে পারে, আমি নিষেধ করিনি, কিন্তু এই চিন্তা না হয় করতেই হবে। করা আর করতে হবে দুটো কিন্তু এক নয়, কথা বলে না। করতে পারেন ওই দিন করা, প্রতিদিন করে খাওয়ান। নবী বলেছেন ক্ষুধার্তকে খাওয়ানো একটা উত্তম ইবাদত আমল। সুবহানাল্লাহ বলেন। খাওয়ান আপনি, কে মানা করেছে? নিজে খেলেন, স্বামীকে খাওয়ালেন, বাচ্চাদের দিলেন, মা বাপকে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, গ্রামবাসীদের দিলেন, পাশের বাড়ির লোকটাকে দিলেন, সমাজের গরিব এতিমগুলিকে দিলেন, আলহামদুলিল্লাহ, খাওয়ান, সওয়াবের কাজ। কিন্তু নিয়ত এটা না হয় শবে বারাতে দিলে করতেই হবে, না, মিথ্যা কথা ওটা। এরকম কোনো দলিল নেই। করতে পারেন, আবার বলছি, আমি করার বিরোধী করিনি, করতে পারেন, লোককে খাওয়ান উত্তম ইবাদত, কিন্তু নিয়ত এটা করবেন আমাকে এই দিন করতে হবে, তার মানে আপনি লাজিম করে নিলেন, আপনি নিজের উপর ওটা চাপিয়ে নিলেন, না করলে হয়তো গুনাহ হয়ে যাবে। কিছু বুঝতে না বোঝেন? সিয়াসিত একটা হাদিস শরীফের কিতাব আছে, সুনান ইবনে মাজাহ, সুনালে ইবনে মাজাহ, সিয়াসিত তার কিতাব। আল্লাহ রাসূল বলেছেন, সিয়াসিত তার কিতাব সুনালে ইবনে মাজাহ, আল্লাহ রাসূল বলেছেন, একটা হাদিস শরীফ, বাব এসে বাবুল মাজাহ ফি লাইলাতিন নিসফ মিন শাবান। নিসফ মানে অর্ধেক, নিসফুন মানে অর্ধেক, আধা। এই শিরোনামে বাব বেঁধে হাদিস এসেছে নবী পাকের 1388 নম্বর হাদিস। যারা বলে শবে বারাত নয়, এগুলো এই হুজুরদের তৈরি করা, আমাদের নয়, আল্লাহর রাসূল বলেছেন। যারা টিটকিরিদান বিরোধী করেন, ওনারা আমাদের বিরোধী করে না, ওনারা রাসূলুল্লাহর বিরোধী করে। কিছু কথা বুঝতে পারছেন না? পারছেন না? 1388 নম্বর হাদিস, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, নবী পাক বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, শাবানের মধ্য রজনী আসে, আল্লাহ রাসূল বলেছেন, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিরে কিয়াম করো। কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নফল নামাজের কথা বলা হচ্ছে। শাবান মাসের 15 তারিখের রাত, এই বছর ওটা এই রবিবার রাত পড়েছে, এই রবিবার রাত, ওই রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিরিক্ত নফল নামাজ পড়া আল্লাহর রাসূল পড়তে বলেছেন। জোরে বলে, জোরে বলে, আসুমু নাহারা, আর দিনের বেলা রোজা রাখো। তাহলে শবে বারাতের নামাজ এবং রোজা দুটোই হাদিস শরীফ থেকে সাবেত। সুবহানাল্লাহ। একটু কিতাব পড়েন, কেন ঝগড়া লাগাচ্ছেন? আপনি নামাজ পড়েন না ওই রাত্রিরে, রোজা রাখেন না ওই মাসে, নাই রাখেন না, আপনার ব্যাপার, নাই বলে উড়াতে পারবেন না। কেন লোকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, কেন লোকের মধ্যে ফিতনা কেন লাগিয়ে দিচ্ছেন? আপনি করলেন না, নাই করলেন। আমি যখন দলিল নিয়ে করি, আপনি আমাদের ছেলেগুলোকে কেন টিটকিরি দিচ্ছেন? কথাটা ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজুলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাই, নিশ্চয় আল্লাহ তাআলা এই দিনে সূর্য ডোবার পরে, গুরুব হবার পরে, ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে তার রহমতটাকে করিব করে দেয়, তার রহমত বান্দাদের নিকটে করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ফায়াকুলু, আল্লাহ পাক বলেন, কি বলেন? আলামিল মুস্তাগফির ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকু ফারযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? রিজিক আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা মুবতালা ওয়াফিয়া, তোমাদের মধ্যে কেউ কি বিমার অবস্থায় আছো, আমাকে বলো, আমি আল্লাহ শিফা দেব। বলবেন না সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর, এইভাবে আল্লাহ বিভিন্ন ভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দিদের করে নিজের দিকে ডাকতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ 1389 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার ঘরে আমাদের নবী ছিলেন এক রাতে। মা ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখে নবী নাই। মা ভয় খেয়ে গেলেন। ফখরাস্তু আতলুবুহু, তালাবে আতলুবু মানে খোঁজা, সেখানে আতলুবুহু, ফখরাস্তু, মা বার হলেন, আতলুবুহু, নবীকে খোঁজার জন্য। নবী কোথায় চলে গেলেন? আল্লাহ রাসূল কোথায়? ফাইদা হুয়া বিল বাকি, মা খুঁজে খুঁজে গিয়ে দেখছেন আল্লাহ রাসূল মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে আছে। চলে বলবেন না, রাফিউর রাসাহু ইলাস সামা, আল্লাহর নবী আসমানের দিকে এইভাবে তাকিয়ে আছে, আসমানের দিকে নবী দেখছে জান্নাতুল বাকি। নবী পাক বলেছিলেন, আকুনতি তাখাফিনা আইয়াফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, আয়েশা
তুমি কি আল্লাহ আল্লাহ রাসূলের উপর ভয় করছো? তার মানে আমি তোমার পাশ থেকে উঠে আসলাম, তুমি ভয় করছো তোমার সাথে আল্লাহ আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবে, নবী হক নষ্ট করে ভয় করো তুমি আল্লাহ আল্লাহ রাসূলের উপর? না না, হাদিস শরীফে শেষে এসেছে নবী বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামিল কলব। নবী বলেন নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে তার রহমতটা দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, বান্দা বান্দীদের করে আল্লাহ maaf করতে থাকেন। কলব গোত্রের বকরি, এই গোত্রের বকরির গায়ে যত পশম আছে লোম, তার চাইতে বেশি বান্দা বান্দীকে আল্লাহ এই রাতেই maaf করে দেয়। ধরে বললেন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ 1390 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবী পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াতাদু ফি লাইলাতিন মিন শাবান ফায়াগফিরু লিজামিল খালক। আল্লাহ পাক এই শাবান মাসে 15 তারিখের রাত্রিরে তার সৃষ্টি কুলকে আল্লাহ ক্ষমা করে দেয়, তার সৃষ্টি কুলকে আল্লাহ maaf করে দেয়। দুই ধরনের লোক maaf পায় না, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিরিন। মুশরিক কাফের এই রাতে maaf পায় না, আও মুশাহিরিন বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারী এই রাতে maaf পায় না, বাকি সবাইকে আল্লাহ এই রাতেই maaf করে দেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওই রাতে বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন দিনের বেলা। কে বলেছে আপনাকে হাদিস শরীফে না? কেন উম্মতকে বিভ্রান্ত করছেন? খবরদার ভয় খাবেন না, আমলগুলো করবেন। আল্লাহ পাক সুবুদ্ধি দান, আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনদিন কবুল আবার খেদমতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন দেখা হবে ইনশাআল্লাহ। যাত্রার কথায় কান দেবেন, যাত্রার কথায় কান দেবেন। এই মাসটার পরেই হলো রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন নাযালা ইয়ানজিলু মানে অবতীর্ণ। এই মাসে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফটাকে রমাদান মাসে নাযিল করেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবে দিলেন? আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ জিকির করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি কদর সম্পর্কে জানেন? আল্লাহ পাক তিনি আবার বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতকে আমি আল্লাহ 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলো, জোরে বলে। আমরা রমজান শরীফের রাত্রির একটা অতিরিক্ত নামাজ পড়ি। কি নাম নামাজের? রমজান মাসে কদরের রাত বলি, রমজান মাসে কি নামাজ? সালাতুত তারাবিহ কিয়ামুল লাইল ফির রমাদান। এখন আমাদের বাড়ি কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে মোর মাথায় বলে তারাবির নামাজ 8 রাকাত। কত? 20 রাকাতের দলিল না, ওটা উমারে ফারুক করেছে। কে করেছে বলে? কথা বলে না, কে করেছে? ওরা বলে কে কে করেছে? এখন ইদানিং ফেসবুকে ভিডিও চলছে, বলে জুম্মার 2টো আযান চলবে না, একটা আযান। আস্তাগফিরুল্লাহ বলে। ওই ভিডিও দেখেছেন আপনারা? নাউযুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত। নবী এই দুটো সুন্নাতকে আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন। নবী পাকের জামানায় জুম্মার আযান একটা ছিল, সিদ্দিক আকবরের জামানায় একটা ছিল, ফারুক আযমের জামানায় একটা ছিল, উসমানে গনির জামানায় দুটো হয়েছে। করেছেন কে? করেছেন কে? করেছেন কে? বলেন কে করেছে? কে করেছে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। নবী বলছেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। এই খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন হযরত ওসমানের সুন্নাতকে মানবে। আর ফেসবুকের কিছু বিয়াদব পারা হয়েছে, ওনারা বলে জুম্মার 2টি আযান মানা যাবে না, ওটা বেদাত। এরা আমাদের বেদাতি বলেন, নবী পাকের সাহাবী উসমান ইবনে আফফানকে বেদাতি বলেছে। কথা বলছেন না? নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। 1400 বছর যাকিরার কিতাব খুলে খুলে দেখেন, 1400 বছরে যাকিরার কিতাব খুলে দেখেন। উম্মত জুম্মার 2টো আযানকে 1400 বছর উম্মত 2টো আযান দিয়ে আসছে, তার উপর আমল করে আসছে। জোরে বলো, জোরে বলা যাবে না? এত বিয়াদব হয়েছে, সাহাবাদের বেদাতি বলছে। এরা এত বিয়াদব, সাহাবাদের বেদাতি বলছে। সাহাবাদের মানি না। যদি
সাহাবাদের মানতো, বলতো তারাবি নামাজ 20 রাকাত জামাত চলবে না। 20 রাকাত নামাজ ওমর ফারুক চালু করেন, 20 রাকাত নামাজ নবী পাক চালু করেছে। জোরে বলে উমর ফারুক নয়, আল্লাহর রাসূলের থেকে 20 রাকাত সাবিত আছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা হযরত উমর ফারুক নয়, নবী পাক। আর হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম হুজুরের উস্তাদ রাহমাহুল্লাহ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিসের কিতাব, মুহাম্মদ আওয়ামা তাকি 7774 নম্বর হাদিস এসেছে। হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইসাল্লি ফি রমাদান 20 রাকাত আও বিতর। তিনি বলেন নবী পাক রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতের নামাজও পড়তেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? 20 রাকাত পড়েছেন কে? জোরে বলেন কে পড়েছেন? নবী, উমর ফারুক নয়। নবী পাকের জামানায় দুদিন কি 3 দিন, তারপর নবী আর বাইরে পড়লেন। কেন? কয়েকটা রিওয়ায়াত এসেছে বর্ণনা কিতাব থেকে, যে আমি ভয় করি তোমরা এটাকে ফরজ না মনে করে নাও। আরেকটা এসেছে আমার ভয় হয় তোমরা যেভাবে এটা পড়ছো আল্লাহ পাক এটাকে ফরজ না করে দেয়। সিদ্দিক আকবরের জামানায় ছোট ছোট করে জামাত হতো, যে তার মতন করে পড়তে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের নিয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার রায় নিয়ে উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ওনার ইমামতিতে মদিনার নববী শরীফে জামাত করে 20 রাকাত নামাজ তারাবির নামাজ আদায় করেছে। জোরে বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাত নবী আমাদের জন্য মানতে হুকুম দিয়েছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? যারা বলেন শুধু যারা বলে শুধু হাদিস শরীফ বুখারী শরীফে এসেছে 2013 নম্বর হাদিস। মা আয়েশাকে জিজ্ঞাসা করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছে, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মা জান নবী পাকের রমাদানের নামাজটা কেমন ছিল? মাকে জিজ্ঞাসা করেছে, মা বলেছিলেন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি। নবী বলে, মা বলে নবী পাক রমাদান এবং রমাদান ছাড়া তিনি বেশিও করতেন না কমও করতেন না। কত? আলা 11 রাকাত পড়তেন। 11 পড়তেন রমাদান এবং রমাদান ছাড়া সারা বছর 11 পড়তেন। এবারে আপনি বলেন, যারা বলছে 8 রাকাত তারাবি, নবী পাক সারা বছর 11 পড়তেন, ওনারা বলছেন 8 তারাবি 3 বেতেন। তাহলে বলেন তারাবির নামাজ রমজান শরীফ ছাড়াও হবে? তার মানে সারা বছর যেটা আমরা জোহরের নামাজ পড়লাম রমজান শরীফে কি ওটা কি আসর হয়ে যায় না? জোহরই থাকে, কথা বলেন না? সারা বছর যেটা আমরা ফজর নামাজ পড়েছি রমজান শরীফে গিয়ে ওটা মানে জোহর হয়ে যায়, ফজরই থাকে। জোরে বলে সারা বছর রমজান শরীফে যেটা তারাবি ওটাই রমজান ছাড়া তাহাজ্জুদ। কোরআন শরীফে এসেছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ আমাদের নবীর জন্য তাহাজ্জুদটা রাত্রিতে অতিরিক্ত করেছে। জোরে বলো, তাহাজ্জুদ হলো কিয়ামুল লাইল, সারা বছরের নামাজ। আর তারাবি হলো কিয়ামুল লাইল ফির রমাদান, রমাদান শরীফের রাত্রির নামাজ। জোরে বলো সুবহানাল্লাহ। যারা বলেন শুধু তাদের করে আমি বুখারী শরীফে একটা হাদিস শরীফ শোনাচ্ছি। বুখারী শরীফে হাদিস শরীফ 992 নম্বর হাদিস। বুখারী শরীফে 992 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলোচনা করি, বিরক্ত লাগছে আপনাদের? তো আপনারা কষ্ট হচ্ছে? খবরদার ঘাবড়াবেন না। ফেসবুকের ভিডিও দেখে ধুলো উড়িয়ে ফেলে। ফেসবুকে কত কি আছে জানে? বাংলাদেশে দেখেছে কঠিন ব্যাপার, কথা বলে না, সেই বাঁশ ধরে ঝোলে। দেখেছেন আপনারা? আমার তো মাঝে মাঝে মনে হয় কমিটিকে ফোন করে দিই, স্টেজের সামনে একটা গিরিলি পানা দিয়ে দাও। যেভাবে ছিটকে উঠে পড়ছে, কোনোদিন আমাদের জলসাও না উঠে পড়ে। মাইক দিয়ে হুজুরটাকে স্টেজে পড়েছে, কঠিন পরিস্থিতি, কথা বলে না? ফেসবুকে আছে না নাই? আপনারা করবেন অমন জেকের, কঠিন জেকের করবেন আপনারা। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ফেসবুকে অনেক কিছু আছে, দেখলে মানতে হয়। ফেসবুকে ভিডিও এলেই দেখবেন না কে ওটা, কে ওটা, না আমি দেখি না। নবীর গুস্তাখদের ভিডিও দেখবো না। উনি
আল্লাহদের গুস্তাখিদের ভিডিও দেখবো না, ঠিক না ভুল বলছি? যারা নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহ ওয়ালাদের সাথে গুস্তাখি করে, না না ঘাট থেকে, ইউটিউব ঘাট থেকে ওদের ভিডিও আসলো দেখবো না, ওটাকে কেটে দেবো, ক্যান্সেল করে দেবো। কিসের ভিডিও দেখছেন আপনি? যার জবান থেকে রাসূলুল্লাহ সামনে বিয়াদবি হয়, আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। বুখারী শরীফে হাদিস 992 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে যে নবী পাকের সাথে উনি রাত্রিতে ছিলেন, নবী পাক রাত্রিতে উঠলেন, ওযু বানালেন, নামাজ পড়লেন, সুম্মা সাল্লা রাকাতাইন, দুই রাকাত পড়লেন, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর আবার 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 দুই রাকাত, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর আবার দুই রাকাত। ছবার পড়েছে, ছদুগুনে কথা বলেন না, ছদুগুনে 12। তা নবী পাক রাত্রিতে 12 রাকাত পড়তেন। বুখারী শরীফে 992 নম্বর হাদিস। সুম্মা আউতার, অতঃপর নবী বেতের পড়লেন। 12 আর 3 বলে নবী পাক রাতে 15 রাকাত পড়েছে, শুধু 8 নয়, 15 হাদিস বুখারী শরীফে আছে। 992 নম্বর হাদিস, 15 রাকাত। তারপরে নবী পাক একটু আরাম করলেন, তারপরে হাত্তা জা আল মুআজ্জিন, অতঃপর মুআজ্জিন আসলো, ফাকামা, নবী আবার দাঁড়ালেন, ফাসাল্লা রাকাতাইন, নবী আবার দুই রাকাত পড়লেন। এই আযানে মানে মুআজ্জিনের পরে যে দুই রাকাত পড়লেন, এটা হলো ফজরের দুই রাকাত সুন্নাত। তারপরে সুম্মা খরাজা, নবী হুজরা শরীফ থেকে বার হলেন, নবী পাক সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, ফরজ নামাজ ইমামতি করে সাহাবাদের সাথে পড়তেন, বলুন সুবহানাল্লাহ। সুম্মা খরাজা, অতঃপর বার হলেন, ফাসাল্লা সুবহ, অতঃপর নবী ফজরের দুই রাকাত নামাজ পড়লেন। জোরে বলো, জোরে বলা যাবে না? বুখারী শরীফের হাদিস, নবী রাত্রিতে 15 রাকাত পড়েছেন, শুধু 8। বুখারী শরীফে 12 রাকাতও জরুরি আছে, মাঝে মাঝে আপনারা 12 রাকাত পড়েন না কেন? তারাবি শুধু 8, যেটাই তারাবি ওটাই তাহাজ্জুদ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী 12 রাকাত নামাজ পড়তে পড়েন না কেন? কথা কিছু বুঝছেন না? বোঝেন আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, তারাবির কথা কিতাবে এসেছে, তারাবির কথা কিতাবে এসেছে, ইমামরা এর উপর কিতাব লিখেছেন, ইমামরা এর উপর কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ, হুজ্জাতুল মুহাদ্দিসিন, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর বুখারী শরীফের সারা গ্রন্থ লিখেছেন। বুখারী শরীফের সারা ফাতহুল বারী আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর ওর মধ্যে লিখেছেন তারাবি, এটা হলো বহু বচন। তারাবি এই শব্দটা হলো বহু বচন, এক বচন নয়, বহু বচন। তারবিয়া শব্দের বহু বচন বা তারবিয়াতুন শব্দের বহু বচন হলো তারাবি। যদি কেউ বলে তারাবি, তাহলে 3 তারবিয়া, 3 তারবিয়া, তারবিয়াতুন, তারবিয়াতান, তারবিয়াতুন মানে এক তারবিয়া। 4 রাকাতের পরে যে রেস্ট নিয়ে, রেস্ট রাকাতের পরে সালাম ফিরে একটু বসি না, ওটা এক তারবিয়া। একটা জিরানো, রেস্ট নিয়ে এক তারবিয়া। 2 তারবিয়া, তারবিয়াতান মানে 8 রাকাতে যে রেস্ট নিয়ে আমরা, তারবিয়াতান হবে। এই 3 তারবিয়া, এই 3 এর অধিক হলে নাম হবে তারাবি, 3 এর অধিক হলে নাম হবে তারাবি। কিতাবে এসেছে তারাবির নামাজ সাহাবারা 20 রাকাত পড়েছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা, তিরমিজি শরীফ সিয়াসতের কিতাব, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফে 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে, ওয়াকসুরু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। জোরে বলো, জোরে বলা যাবে না? তিনি বলে, ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর রাহমাতুল্লাহ বলে, বেশিরভাগ ইমামের মত, বেশিরভাগ ইমামের মত হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ও অন্যান্য সাহাবাদের কাছ থেকে যেটা বর্ণনা হয়েছে, তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলা যাবে না? তারপরে বলছেন, ওয়া হুয়া কাউলু সুফিয়ান সাওরী ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ রাহমাহুমুল্লাহ। উনি বলে এই রায় হলো ইমাম শাফিঈ, ইমাম সুফিয়ান সাওরী ও ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাহুমুল্লাহ, তাদের রায়ও এটা 20 রাকাত। তারপরে বলেন ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাহ ইসাল্লুনা 20 রাকাত। উনি বলে আমার শহর মক্কা শরীফে তারাবির নামাজ 20 রাকাত পড়তে দেখেছে। জোরে বলে
ইমাম আল্লাহ রাসূলের গোলাম নবী পাকের পাগল হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন আমার সহ মক্কা শরীফে আমি 20 রাকাত তারাবির নামাজ পড়তে দেখেছি। জোরে বলে বড় ইমামদের থেকে রওয়ায়াত সাহাবাদের থেকে বর্ণনা নবী পাক রমজান শরীফে 20 রাকাত তারাবি পড়েছেন। খবরদার যাত্রার কথায় কান দেবেন। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে আল্লাহ পাক যদি আবার কোনদিন কবুল করে দেখা